হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আসলে আমার চোখের সামনে এমন একটা ঘটনা পড়লো যেটা আসলে শেয়ার না করলেই নয়। তো এটা তেজগাঁও সিগন্যালের এখানে, যেটা দিয়ে আপনার ফ্লাইওভার গিয়েছিল আপনার বিজয় সরণিতে। তো এখানে যেহেতু একটা ভাইটাল পয়েন্ট, এখানে আসলে উন্মুক্ত জায়গা, ট্রাফিক পুলিশ বক্স আছে, এখানে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ আছে। তো আমার চোখে যেটা পড়লো, আমি দেখলাম যে এক ভদ্র মহিলার সঙ্গে তার একটা ছোট ভাই, যদিও ছোটো ভাইটা প্রাপ্তবয়স্ক, তাদের কথা শুনে মনে হলো যে তারা সিগন্যাল অমান্য করেছে। সিগন্যাল অমান্য করার কারণে তাদেরকে তাদের বাইকটি জব্দ করার পাশাপাশি সব কাগজপত্র যাচাই বাছাই করার পরে আসলে তারা অনেক অনুরোধ করেছিল। ওই মহিলাটা আসলে এত অনুনয় বিনয় করেছিল যে আমাদের ভুল হয়ে গেছে এবং আমাদের জরুরি এক জায়গায় যাওয়ার কথা ছিল হসপিটালে, এই জন্য সিগন্যালটা অমান্য করা হয়েছে, তো ভবিষ্যতে এই ধরনের করবো না। আসলে ওই মহিলাটা অনেক অনেক রিকোয়েস্ট করছে। আমি দেখলাম সিগন্যালে, আমি ওখানে সিগন্যালটা তো অনেক সময় থাকে, সিগন্যালে অনেকক্ষণ দাঁড়ালাম। আসলে মনে হলো যে মহিলাটা শুধু পায়ে ধরাটা বাকি, তার ছোটো ভাইয়ের জন্য এত রিকোয়েস্ট করলো, কিন্তু কিছু করার নাই। এখানে নেগোসিয়েশন করারও কোনো সুযোগ ছিল না, কারণ উন্মুক্ত জায়গা, তো এখানে আসলে ওপেনলি টাকা পয়সা লেনদেনও করা যায় না এবং মামলা দিতে তো বাধ্য। তো সেই হিসাবে আসলে ট্রাফিক পুলিশেরও আমার মনে হচ্ছে কিছু করার ছিল না, হয়তো বা আরও ছোটো মামলা দিতে পারতো। আর যেহেতু মহিলার অনুনয় বিনয় শুনে যেটা বুঝলাম, মামলাটা একটু বড় হয়েছে। তো ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে এতটা নির্দয় হয়, আসলে কিছু করার থাকে না। আমাদের এই জন্য সতর্ক হওয়া উচিত যে ট্রাফিক সিগন্যালগুলো দেখে চলা এবং ট্রাফিক সিগন্যাল মান্য করা, ট্রাফিক আইন মেনে চলা, দেখে শুনে আসলে গাড়ি চালানোটাই উত্তম। ট্রাফিক সিগন্যালগুলো আসলে যদি আমরা না মানি, এ ধরনের পানিশমেন্ট আসলে দিলেও কিছু করার থাকে না, কারণ জিনিসটা তো ইললজিক্যাল হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। মহিলার চেহারাটা এত অন্ধকার হয়েছিল যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু ওই ট্রাফিক পুলিশ সাহেব মামলাটা দিয়ে সে আরেকটা সাইডে সিগন্যাল দেওয়ার জন্য চলে গিয়েছিল। তো ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিছু করার নাই। তো এ থেকে শিক্ষা হলো, আসলে যেহেতু আইন করা আছে, আইনের ব্যর্থ ঘটলে তারা মামলা দিবে, কিছু করার নাই। তো আমাদেরকে একটু সচেতন হয়ে আসলে বাইক, প্রাইভেট বাস যেটাই চালায় না কেন, আসলে সতর্কতার সহিত করা উচিত, এটা আমি মনে করি। অন্যথায় আসলে এ ধরনের হেনস্থার শিকার হইতে হবে, এ ধরনের জরিমানার শিকার হইতে হবে। তো বাইকার ভাইদেরকে বলবো, আপনারাও যখন সিগন্যাল পাস করবেন তখন দেখে শুনে করার চেষ্টা করবেন। আমরা সিগন্যাল শেষ মুহূর্তে বাইক টান দিয়ে আমরা চলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় কি হয়, টান দিয়ে ওপারে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তার মানে কি, আপনি নিশ্চিত মামলা করতে যাচ্ছেন। তো সবাই একটু সতর্কতার সহিত বাইক চালাবেন, ট্রাফিক রুলস মেনে বাইক চালাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।